সুন্দর তামস ভাস্করহে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্করহে। আবার সকালবেলা রেডি হয়ে একটু বেরিয়ে গেলাম। কৌলধামে একটা ইস্কন মন্দির আর মা কালীর মন্দির আছে, সেটা দর্শন করার জন্য একটু বেরিয়ে পড়লাম আমরা। আমাদের সঙ্গে থাকো, দেখো সুন্দর, খুবই সুন্দর মন্দিরটা। আমরা জুতো খুলে ভিতরে প্রবেশ করলাম। দেখো কিন্তু কত সুন্দর বাবার মূর্তি। হর হর মহাদেব। আমার সঙ্গে সঙ্গে তোমরাও দর্শন করো বাবাকে। মূর্তি এত সুন্দর, মুখটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। মানে কোনো রাগিনী, বাবা হাসছে, মানে খুবই সুন্দর। এবার সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ইস্কন মন্দিরে, মন্দির দর্শন করার জন্য। মন্দিরটা খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখো মন্দিরের এটা বাইরেটা একটা বজরংবলীর মূর্তি আছে, আর এত সুন্দর, না দেখলে তোমরা বুঝতেই পারবে না। এই দেখো বজরংবলী। সঙ্গে সঙ্গে তোমরা দর্শন করো। জয় শ্রীরাম। বজরংবলী। এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকছি। দেখো এত সুন্দর সুন্দর কারুকার্য করা, আর এত সুন্দর। যতটা পেরেছি ভিডিও করেছি তোমাদের জন্য। এখনও মানে আমার হাত কাঁপে, তার জন্য ভিডিও মানে ঠিকভাবে এখনও করতে পারি না, সময় লাগবে ঠিকঠাক ভিডিও করতে। পুরো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। এটা চট্টগ্রাম। এই দেখো আমি চারপাশটা একটু প্রদক্ষিণ করেছি 3 বার। এখানে রাধা কৃষ্ণ, তা বলরাম, জগন্নাথ সব আছে। দেখো খুবই সুন্দর, খুবই সুন্দর। দর্শন করে আবার আমি বেরিয়ে আসলাম। বাইরের মূর্তিটা তোমাদের দেখাচ্ছি, বাইরে কি সুন্দর কারুকার্য মন্দিরের। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। প্রেম একটা কালী মন্দির আছে, সেখানে সেটা দর্শন করব। এই দেখো শ্মশান কালী। খুব সুন্দর মুখটা, খুবই সুন্দর। জয় মা। এবার পুরো মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি বাইরে দিয়ে। দেখো শিব মন্দির। মা থাকলে বাবা তো থাকবে। এবার বেরিয়ে চলে এসেছি, বসে আবার
একটা সিএনজি নিয়ে গেছি আমরা, সেটা নিয়ে আবার কৈবল্যধামে ফিরে আসব। আজকে শুক্রবার ছিল, তোমরা এটা লেটে পাবে ভিডিওটা। আজ কৈবল্যধামে প্রচুর লাখো লাখো লোক হয়, মানে প্রসাদ গ্রহণ করে শুক্রবার দিন। আমরা এখন কৈবল্যধামের উদ্দেশ্যে যাচ্ছি। আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু দেখো। কৈবল্যধাম, এই সেই বট গাছ যেখানে বাবা 3 দিন ছিল। দেখো, বাবাকে ভোগ দেওয়া হয়ে গেছে, তাই সবাই প্রণাম করছে। দরজা খুলে দিয়েছে, প্রচুর লোকের সমাগম, তোমাদের বলে বোঝাতে পারবো না। হাজার হাজার লোক, সবাই ভোগ নেওয়ার জন্য দেখো বসেছে, প্রসাদ গ্রহণ করবে। কত লোকের সমাগম। নাম কীর্তন হচ্ছে। ও বিনা তো আমাদের কারো কোনো গতি নেই। ঠাকুরের কৃষ্ণ নাম, হাজার হাজার লোকের সমাগম। নাম কীর্তন করছে, নাম কীর্তন, সবাই হাত তুলে। সবাই প্রসাদ গ্রহণের জন্য বসে পড়েছে, আমরাও বসেছি। আমরা প্রসাদ নিয়ে বেরিয়ে যাব। কৈবল্যধামে ছিলাম, আমার মনটা খুবই খারাপ, ভারাক্রান্ত, কিন্তু কি করার কিছু নেই, বেরিয়ে তো যেতেই হবে। বাবা যদি চায় আবার আসবো কৈবল্যধামে। হাজার হাজার মানুষ প্রসাদ নিচ্ছে। কখনো ভাবিনি যে এটা পারবো, আমি কৈবল্যধামে যেতে পারবো, পা রাখতে পারবো, কিন্তু সেটা পূর্ণ হয়েছে আমার। তোমরাও যেও, একবার ঘুরে এসো। এবার ওখান থেকে বেরিয়ে এসে আমরা নোয়াখালী উদ্দেশ্যে চলে এসেছি। নোয়াখালীতে আমরা মাছ দিতে গেছি। মাছ দিতে উৎসব হচ্ছিল, মাছ দিতে যেখানে সমাধি স্থান বাবার, রাম ঠাকুরের, শ্রী শ্রী রাম ঠাকুর, আমার দয়াল বাবা। প্রচুর লোকের সমাগম, প্রচুর লোকের সমাগম।